This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার টিএমসিবির প্রতিষ্ঠা দিবসের জন্য আয়োজিত শিবিরে শৌচালয়ের জল দিয়ে রান্নার অভিযোগ শুভেন্দু অধিকারীর। উত্তরবঙ্গ থেকে আসা সমর্থকদের শিবিরে শৌচালয়ের জল ব্যবহার করে রান্না করার অভিযোগ ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দল নেতা। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। এই মুহূর্তে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের, যে ভিডিও শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন শৌচাগারের জল দিয়ে রান্না করা হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ, সেখানে যে অনুষ্ঠান হবে তার আগে সেখানে রান্না হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের খাওয়ানো হচ্ছে যে রান্না, সেই রান্নায় ব্যবহার করা হচ্ছে শৌচালয়ের জল। এই অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেই ছবিটা দেখতে পাচ্ছেন, টিএমসিবির প্রতিষ্ঠা দিবসের জন্য আয়োজিত যে শিবির, সেখানে শৌচালয়ের জল ব্যবহার করা রান্না করা হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ থেকে আসা সমর্থকদের শিবিরে এইভাবে শৌচালয়ের জলে রান্না করার অভিযোগ এই ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর, যে ছবি শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, দেখা যাচ্ছে আপনাদের প্রতিষ্ঠা দিবসের জন্য আয়োজিত শিবির, সেখানে শৌচালয়ের জল দিয়ে রান্না করা হচ্ছে, এই অভিযোগ করেছেন তিনি, কি বলবেন? দেখুন, শুভেন্দুবাবু একটা ঢপবাজ, একটা মিথ্যাবাদ, তার বরাবরই তার প্রত্যেকটা কথায় মিথ্যা থাকে। আমি গতকাল প্রমাণ সমেত বলেছিলাম যে তিনি যে ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিওর যদি কোনো সত্যতা থাকে আপনারা নিজেরা সেই জায়গায় গিয়ে দেখুন। উনি যেই জায়গার কথা বলেছেন সেখানে তার লোকেশন এমন কিনা আপনাদের সংবাদ মাধ্যমে বহু প্রতিনিধি গেছিলেন এবং তারা দেখেছে না এটা ভুয়ো মিথ্যা খবর। শুভেন্দু মাথা পাগলে গেছে, তিনি মিথ্যাচার ছড়িয়ে বেড়াচ্ছেন এবং তিনি তৃণমূল ছাত্র পরিষদের কাছে পরাজয় স্বীকার করতে করতে পাগল হয়ে গেছেন। আমি তাকে বলছি গেট ওয়েল সুন, তার মানসিক সুস্থতা কামনা করি এবং মিথ্যাচার ছড়ানো বন্ধ করুন। ধন্যবাদ। অধ্যাপককে মারধরের অভিযোগ উঠেছিল, এবার কলেজের বৈঠকে দুই বিভাগীয় প্রধানকে চমক ধমকের অভিযোগ, খুনের হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠছে। আর যত কাণ্ড বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজে, কাঠগড়ায় বাঁকুড়ার বর্জরা ব্লক তৃণমূল সভাপতি। এই ঘটনার সময়কার ভিডিও ভাইরাল, কড়া নিন্দা শিক্ষাবিদদের, তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলেও। শিক্ষায় শাসকের শাসন, শিক্ষককে শাসকের শাসানি। কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরি, দুই বিভাগীয় প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও, সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। আমাদের উদ্দেশ্য করেই স্থানীয় শাসক দলের দুই নেতা কালী মুখার্জি এবং জয়ন্ত দাস আমাদের উদ্দেশ্যে বলে যে লোকাল মাতালদের দিয়ে আমাদের মার্ডার করিয়ে দেবে। দাবি করা হচ্ছে 26শে মার্চে তোলা এই দৃশ্যটা বাঁকুড়ার বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজের পরিচালন সমিতির বৈঠকে। সেদিন সরকারি প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখোপাধ্যায়। জয়ন্ত দাস নামে স্থানীয় এক তৃণমূল নেতাও উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ, কলেজের অধ্যক্ষের উপস্থিতিতেই বাংলার বিভাগীয় প্রধান অধ্যাপক কুন্তল সিনহা ও ভূগোলের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদবকে ধমকাতে দেখা যায় তৃণমূলের ব্লক সভাপতিকে। অভিযোগ, থানা পুলিশ করেও লাভ হয়নি, তাই নিরাপত্তার কারণে বদলির কথা ভাবছেন ওই দুই অধ্যাপক। প্রশাসনকে আমরা এই বিষয়ে একটা মেল মারফত জানিয়েছি, আমরা যখন লিখিত দিতে যাই স্থানীয় প্রশাসন নেয়নি এবং সেই প্রশাসনই আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অনুমতি নিয়ে সেটা অ্যাকসেপ্ট করে। ভবিষ্যতে যদি এরকম হতে থাকে আমরা এখানে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাব। বিষয়টিকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বাঁকুড়া। এই ভিডিও দেখে পরিষ্কার যে তৃণমূলের ব্লক সভাপতি তার নেতৃত্বে অধ্যাপক নিগ্রহের যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল। অধ্যাপকদের অসম্মানিত করার জন্য কারা জড়িত? এই দুষ্কৃতিকারী যারা মদ্যপ, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং তাদেরকে পরোক্ষে মদত দিচ্ছে, এটা মানুষের কাছে প্রতিদিন পরিষ্কার হচ্ছে। তৃণমূলের ব্লক সভাপতি অবশ্য দায় ঝেড়ে ফেলতে মরিয়া। এরকম কোনো ঘটনা ঘটেনি, কথাবার্তা হচ্ছিল। এই ঘটনাটায় কোথাও প্রমাণ করা হয়েছে কি যে আমরা হুমকি দিচ্ছি? কথাবার্তা হচ্ছে,
তো কথাবার্তার সঙ্গে হুমকির কি আছে? তবে এই প্রথম নয়, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় গত 14ই অগস্ট এই কলেজেরই ইতিহাসের অধ্যাপক মার্শাল সোরেনকে মারধরের অভিযোগ ওঠে, নাম জড়ায় তৃণমূলের। কিছুদিন আগে মালদার হবিপুরে প্রধান শিক্ষিকাকে শাসানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ে খেলা হবে দিবসের অনুষ্ঠানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে এক শিক্ষকের মারধরের অভিযোগ ওঠে। 28শে অগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই হুঁশিয়ারি দিতে শোনা গেছে টিএমসিপি নেতাকে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত কিছুর পরেও কি তৃণমূল নেতাদের মুখে বাম আমলের শিক্ষাক্ষেত্রে অনিলায়ন তত্ত্বের কথা মানায়? স্কুল কলেজের পরিচালন সমিতিতে তৃণমূল নেতাদের সক্রিয় উপস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মে হস্তক্ষেপের অভিযোগ কি দলতন্ত্রের তত্ত্বকে প্রতিষ্ঠা করে না? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।